বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. برادران الإسلام، আজকের এই পবিত্র এবং মোবারক মজলিসে এবং অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করতেছি। এই ধরনের সুযোগ খুব কমই আসে, যদিও ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে, দার্স দুরুসে অথবা তালিম বা শিক্ষা অনুষ্ঠানে উপস্থিত হতে পারি বা হয়েছি বা হওয়ার সুযোগ পেয়েছি। ভূমিকা ছাড়াই আজকে এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে সেই বিষয়টি হচ্ছে নম্রতা অর্জনের উপায়। আসবাব হুসুল আল খুশু' ওয়া তাওয়াদু। নম্রতা আপনার মধ্যে, একজন মুসলমানের মধ্যে নম্রতা কিভাবে আসতে পারে? যেমন বললাম যে নম্রতা আরবিতে বলা হয় খুশু'। কিভাবে আসতে পারে খুশু'? খুশু' কিভাবে একজন মুমিন অর্জন করতে পারে? খুব সংক্ষেপে হলেও পরবর্তীতে আলোচনা করতেছি। তার আগে বলি খুশু' শব্দের অর্থ। এটা যেহেতু বিশেষ করে নামাজের সাথে বিশেষভাবে জড়িত এবং সম্পর্কিত, খুশু' শব্দের অনেক অর্থ বলা হয়েছে। তার মধ্যে যে অর্থটা নিয়ে আলোচনা হবে সেই অর্থটা হচ্ছে নম্রতা। বিনয় নম্রতাকে বলা হয় খুশু'। এবং আর একটা অর্থ বলা হয়েছে অবনত হওয়া, এটাও খুশু'। দৃষ্টি নিচু করা, এটাও খুশু'। তাহলে বিষয়টি অর্থের দিক থেকে প্রশস্ত। অনেক অর্থ নিয়ে অনেকভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু বিশেষ করে এখানে যে পয়েন্টটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে একজন মানুষের ভিতর থেকে কঠোরতা কিভাবে দূর হতে পারে এবং তার ভিতরে নম্রতা, খুশু', বিনয়ী ভাব কিভাবে আসতে। এটাও বলার আগে বলি যে নম্রতা, বিনয়ী ভাব এর স্থান কোথায়? এর স্থান হৃদয়। বাহ্যিক প্রকাশ্যে সেটা আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ পেতে পারে,
কিন্তু আসলে এর স্থান হচ্ছে হৃদয়। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে দেখতে পেলেন যে মসজিদে বসে নামাজের আগে বা পরে মাথা অবনত করে সে এটা প্রমাণ করতে চাচ্ছে বা প্রকাশ করতে চাচ্ছে যে আমি বিনয়ী ভাব অবলম্বন করতেছি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া সাহিবার রাকাবা ইরফা রাসাক আও ইরফা রাকাবাতাক লাইসা আল খুশুউ ফির রিকাব ইন্নামা আল খুশুউ ফিল কুলুব। বললেন, এই গর্দনওয়ালা লোক, গর্দনটা নিচু করেছে, গর্দন উঁচু করো। খুশু নম্রতা তোমার গর্দনে নাই, খুশু হচ্ছে তোমার মনে, তোমার হৃদয়। সেহেতু এখান থেকে বোঝা যায় যে খুশুর স্থান হচ্ছে হৃদয়, অন্তর, মন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কিছু লোককে দেখতে পেলেন যে ওরা রাস্তায় হাঁটছে আর এমনভাবে হাঁটছে যে তারা বিনয়ী ভাবটা প্রকাশ করতেছে যে একেবারে মরার মতো হাঁটতেছে, মাথা হেঁট করে নিচু করে হাঁটতেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে এরা কারা, যে মাথা অবনত করে একেবারে খুশু প্রকাশ করে যারা হাঁটতেছে, এরা কারা? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো যে এরা নুসাক, উব্বাদ, এরা হচ্ছে আবিদ, এরা হচ্ছে ইবাদতকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, كان عمر بن الخطاب رضي الله عنه إذا مشى أسرع وإذا قال أسمع وإذا ضرب أوجع وإذا أطعم أشبع وكان هو الناسك حقا। বলছেন যে এরা খাশে, এরা খুশু অবলম্বনকারী, এরা বিনয়ী ভাব নিয়ে চলতেছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতেন তখন দ্রুত চলতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেন তখন জোরে বলতেন যে লোকজন শুনতে পেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে প্রহার করতেন, মারতেন, তখন তাকে ব্যথা দিয়েই মারতেন। আর তিনি যখন খাওয়াতেন তখন পেট পুরেই খাওয়াতেন। তিনি হলেন আসলে খাশে, তিনি হলেন আসলে বিনয়ী, তিনি হলেন আসলে নম্র। তাহলে বোঝা যায় যে নম্রতা এটা খুশুর, এটা মনের কথা বা মনের জিনিস, এটা বাহ্যিক তার আপনার চিহ্ন বা তার আলামত আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ পেতে পারে। যেমন হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, তো রুকুতে অনেক দোয়া আপনারা জানেন, তার মধ্যে একটা রুকুতে দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, খাশিআ লাকা আও খাশিআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া ইযামি ওয়া মাস্তাকাল্লা বিহি কদমি, আখরাজাহু মুসলিম। হে আল্লাহ, তোমার জন্য অবনত হয়েছে আমার কান, তোমার জন্য অবনত হয়েছে আমার দৃষ্টি, আমার মগজ, আমার মেধা, আমার হাড় হাড্ডি, সব কিছু তোমার জন্য, এবং আমার সর্বাঙ্গ শরীর তোমার জন্য অবনত হয়েছে। আসলে অবনত হয়েছে দিল, হৃদয়, কিন্তু এগুলো প্রকাশ পাচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মূলত খুশু বা নম্রতার স্থান হচ্ছে হৃদয়, কিন্তু এটা প্রকাশ পেয়ে থাকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই বিষয়টাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। খুশুরও অনেক ফজিলত আছে যেগুলো হয়তো বললাম না, আর সময় শেষে থাকলে বললাম। মূল বিষয় হচ্ছে যে খুশু
অথবা নম্রতা, এর তিনটে ভাগ আছে, বা আমার আলোচনায় তিনটে ভাগ আছে। আমি আসলে এটাকে তিন ভাগে ভাগ করতেছি না, কিন্তু আমার আলোচনাটাকে তিন ভাগে ভাগ করতেছি। তিন ভাগে ভাগ করার পূর্বে একটা জিনিস জেনে রাখেন যে নম্রতা কিভাবে আসবে। আল্লাহর আইনকে মেনে নিয়ে, আল্লাহর হুকুমকে মেনে নিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন সেইগুলো বর্জন করলেই আপনি আসল খাশে এবং আসল আবিদ, আসল নিয়মিত আপনি নম্র এবং আপনি বিনয়ী। যে ব্যক্তি আল্লাহর রসুলের নির্দেশ এবং নিষেধ মেনে নিল, সেই হচ্ছে আসলে খাশে। কিন্তু আমার আলোচনাকে তিন ভাগে ভাগ করে বলছি। প্রথমত, খুশু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য খুশু, আল্লাহর জন্য খুশু। আল্লাহর জন্য খুশু সাধারণভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। হাদিসে জিবরিল, এটাও আপনারা জানেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রথমে ইসলাম সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তারপরে ঈমান সম্বন্ধে জিজ্ঞেস করলেন, বা প্রথমে ঈমান সম্বন্ধে তারপরে ইসলাম সম্বন্ধে, এবং তৃতীয় প্রশ্ন করলেন ইহসান কাকে বলে। এটা এখানে খুশু এর ভিতরে নিহিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এটা যে তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে না পাচ্ছ তাহলে পরে তোমার ইবাদতের মধ্যে তোমার এই ধারণা থাকবে যে তিনি তোমাকে দেখতেছেন। এটা হলো খুশু। ইহসানের অন্তর্ভুক্ত খুশু, নম্রতা। কারণ আপনি যদি বুক খুলিয়ে ইবাদত করেন, আপনি যদি গর্ব করে ইবাদত করেন, তাহলে এটা ইবাদত নয়। ইবাদত হতে হবে আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি অবনত করে, পূর্ণরূপে নিজেকে ঝুঁকিয়ে দিয়ে, কাঙ্গাল ফকির করে, তাহলে হবে আল্লাহর প্রকৃত ইবাদত। এটা সমস্ত ইবাদতের ভিতরে খুশু। আর বিশেষ করে নামাজের মধ্যে খুশু, বিশেষ করে নামাজের মধ্যে খুশু। উলামায়ে কেরাম বলছেন যে নামাজের মধ্যে খুশু এর স্থান কতটুকু? বলা হয়েছে ফি মানজিলাতির রূহি ফিল জাসাদ। শরীরের ভিতরে আপনার আত্মা আছে, তাই না? আপনার শরীরের মূল্য আপনার আত্মার জন্য, আপনার রূহের জন্য, আপনার প্রাণের জন্য, আপনার শরীরের মূল্য। যেদিন আপনার শরীর থেকে রূহ চলে যাবে, সেদিন আপনার ওই শরীরের কোনো মূল্য নাই। পৌঁছবে, দৌড়বে, সরবে, লোকজন তাড়াহুড়া করবে, কি করে এটাকে ঢাকতে পারি, সরাইতে পারি, দুর্গন্ধ আসছে। বলা হচ্ছে যে নামাজের মধ্যে খুশু এর স্থান হচ্ছে অনুরূপ। যদি নামাজের মধ্যে খুশু না থাকে তাহলে প্রাণহীন আত্মার মতো হবে আপনার নামাজ। এই ব্যাপারে আমি আপনাকে দুইটা হাদিস, অনেক হাদিস এসেছে, দুইটা হাদিস কেবলমাত্র পেশ করব। দুটোই প্রসিদ্ধ হাদিস। একটি হাদিস হচ্ছে عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم دخل المسجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ওয়া দাখালা রাজুলুন ফাসাল্লা। পরে আর একজন লোক মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে আরম্ভ করল। সুম্মা জাআ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সামনে এসে উপস্থিত, সালাম দিল, উপস্থিত হলো। অন্য এক বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালামের উত্তর দিলেন, তারপরে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো না। এই লোক একবার এসে আল্লাহর নবীকে সালাম দিল,
দ্বিতীয়বার এসে সালাম দিল, দ্বিতীয়বার নামাজ পড়ে এসে, তৃতীয়বারও এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিল। তিনবারই আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার আল্লাহ নবী উত্তর দিলেন। তখন ওই লোক কি বলছে? বলছে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আহসিনু গায়রা, আল্লাহর কসম, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্যের সাথে প্রেরণ করেছেন, এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না, এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না। ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দেন নামাজ কিভাবে পড়তে হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ পড়া শিখিয়ে দিলেন। ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজ আরম্ভ করবে, নামাজের জন্য দাঁড়াবে, তখন আল্লাহু আকবার বলবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, তারপরে কোরআন থেকে যেটুকু সহজ তুমি পাঠ করবে। সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তারপরে তুমি রুকু করবে এবং তুমি পরিপূর্ণভাবে রুকু করবে, এমন ভাবে রুকু করবে যে তুমি তখন পুরো স্থির এবং শান্ত হয়ে যাবে। সুম্মা মারফা, তারপরে উঠবে। হাত্তা তা'তাদিলা কাইমান, তারপরে তুমি পরিপূর্ণরূপে বরাবর হয়ে স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপরে সিজদা করবে, স্থিরভাবে সিজদা করবে। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপরে সিজদা থেকে উঠবে, আবার ধীর স্থিরভাবে শান্তভাবে বসে পড়বে। ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আর এইভাবে পুরো নামাজ তুমি পড়বে, এইভাবেই তুমি নামাজ পড়বে। এখানে বিশেষভাবে কি জিনিস, কোন জিনিসটা পাওয়া যায় নাই ওই লোকটার ভিতরে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় বারবার বলতেছেন যে তুমি নামাজ রিপিট করো, দ্বিতীয়বার করো। কোন জিনিসটা তার মধ্যে ছিল না? ছিল না তার ভিতরে ইতমিনান, তার ভিতরে রুকু সিজদা করার মধ্যখানে যে বিরতি, খুশু, নম্র এবং ভালোভাবে সিজদা করা এবং সিজদায় স্থির হওয়া, এই জিনিসগুলো তার ভিতরে ছিল না বলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিয়েছিলেন বারবার। তাহলে আমাদের নামাজ কেমন এটা আমরা নিজেই বুঝতে পারছি। আমাদের নামাজের ভিতরে ইতমিনান, স্থিরতা, খুশু খুজু আছে না নাই? আর যদি আছে তা কেমন আছে, কতটুকু আছে? আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমরা নিজেই বিচার করতে পারব। সেহেতু এখান থেকে এই শিক্ষা আমাদেরকে নেওয়া উচিত যে আমরা কিভাবে নামাজ খুশু খুজুর সাথে, ইতমিনান, স্থিরতার সাথে পড়ব। দ্বিতীয় হাদিস নামাজের ব্যাপারে, عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته। চোর তো নিকৃষ্ট, তাই না? চোর ভালো? চোর ভালো না। আল্লাহ নবী বলছেন যে নিকৃষ্ট চোর, সবচেয়ে বেশি ঘৃণ্য চোর ওই চোর যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি, নামাজে কিভাবে চুরি করে? চোর তো দেখছি টাকা পয়সা নেই, কিন্তু নামাজের ভিতরে চোর, নামাজ পড়ছে আবার নামাজের ভিতরে চুরি করছে, এ তো একটু আশ্চর্যজনক কথা। কাইফা ইয়াসরিকু মিন সালাতি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা আও ক্বাল লা ইউকিমু সালবাহু ফির রুকু'i ওয়াস সুজুদ। বললেন যে নামাজের ভিতরে চোর হচ্ছে যে রুকু আর সিজদা পূর্ণ করে, রুকু আর সিজদা পূর্ণ করেন। অন্য এক বর্ণনায় এর ব্যাখ্যা এসেছে পূর্ণ করে না, অর্থাৎ লা ইয়াকিমু সালবাহু ফির রুকু'i ওয়াস সুজুদ। রুকু আর সিজদাতে গেলে পিঠটাকে সে সোজা করেন রুকুতে, এই রুকুতে গেল আর উঠলো,
সিজদাতে গেল আর উঠল। এই হচ্ছে নামাজের চোখ। মনে হয় যে নামাজের ভিতরে কম্পিটিশন, প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে। আর এই প্রতিযোগিতা আমার মনে হয় যে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এই সব জায়গাতে বিশেষ করে তারাবির নামাজে হয় না। বিশেষ করে অন্য নামাজে যদিও কিছু কম হয়, কিন্তু এই নামাজে বড় ধরনের চুরি হয়। যে রমজান মাস আসতেছে, সেহেতু আমাদের সতর্ক হওয়া দরকার এবং সাবধান হওয়া দরকার যেন আমরা নামাজের ভিতরে চুরি না করি। আমাদের খুশু, নম্রতা, বিনীত ভাব, বিনয়ী ভাব যেন আমাদের নামাজের ভিতরে থাকে। আর না হলে আশঙ্কা আছে যে আমাদের নামাজ কবুল নাও হতে পারে। আল্লাহ যেন এমন না করে। আমার বিষয়ের দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ এটা নামাজের ক্ষেত্রে বললাম বা ইবাদতের ক্ষেত্রে খুশু এবং খুদু। দ্বিতীয় ভাগ হচ্ছে আমাদের আচরণের ভিতরে, চলাফেরার ভিতরে খুশু এবং খুদু। খুশু এবং খুদু আসবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেইগুলো বর্জন করলে। সেগুলো অনেক হারাম, অনেক আছে, তাই না? রাগ করা হারাম, গীবত করা হারাম, হাসাদ, হিংসা করা হারাম, তাই না? অথচ দ্বীনি মজলিসেও হাসাদ পাওয়া যায়, গীবত দ্বীনি মজলিসেও পাওয়া যায়। এক অপরের এই ছোট, এই অমুক, এই বড়, এই ধরনের এগুলো যদি কেউ করেন তাহলে তার ভিতরে খুশু আসবে না, এটা নিশ্চিত। আমি আপনাদেরকে শুধুমাত্র খুশু নিয়ে আসার একটা বিষয় বলবো। সেই বিষয়টা হচ্ছে রাগ বর্জন করা, ক্রোধ দূর করা। আপনার ভিতরে যদি রাগ হয় তাহলে সেই রাগটাকে যদি আপনি দূর করে দিতে পারেন তাহলেই আপনি বীর পুরুষ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার আগে বলি, রাগ কেন হয়? রাগ কেন হয় এর অনেক কারণ বলা হয়েছে। আমি মাত্র দু একটি কারণ আপনাদের সামনে বলি যে রাগ এর কারণ কি। রাগের একটা কারণ হয় গর্ব, অহংকার, আত্মঅহমিকা। আমি বড়, এই কারণে মানুষের ভিতরে রাগ হয়। আপনি বড়, যখন আপনি দেখবেন যে আপনার চেয়ে বেশি কেউ করে নিয়েছে, তখন আপনার মনের ভিতরে রাগ হবে, তাই না? দ্বিতীয় কারণ হচ্ছে, আর এই অহংকার এবং গর্ব এটা একটা স্বতন্ত্র বিষয়। এটা এত নোংরা এবং জঘন্য জিনিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। কারো মনের ভিতরে যদি যাররা কণা পরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারা যায়, আর দীর্ঘ আলোচনা করছি না, কিন্তু বুঝতে পারা যায় যে অহংকারের কারণে রাগ হয়। অহংকার এক ক্ষতিকর জিনিস, আপনাকে জান্নাতে যেতে দেবে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার রাগ, আর রাগ করলে বা রাগ এর কারণে যা ক্ষতি হয় তা আশা করি আপনারা অবগত আছেন বা জানেন। দ্বিতীয় হচ্ছে ঝগড়াঝাঁটি করলে রাগ। ঝগড়াঝাঁটি করলে রাগ, তাহলে ঝগড়াঝাঁটি না করলে আপনার রাগ দূর হবে, আপনার ভিতরে আসবে বিনয়ী, নম্রতা ভাব। যদি রাগটাকে আপনি দূরে সরিয়ে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা যাঈমুন ফি রাবযিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। জান্নাতের মধ্যেখানে একটা আপনার স্থান বা জান্নাতের মধ্যেখানে একটা জায়গার ঘরের আমি জামানত দিলাম ওই লোকের জন্য যে লোক ঝগড়া করা বাদ দেয়, যদিও সে হকের উপর থাকে। হকের উপর থাকা সত্ত্বেও
সে যদি ঝগড়া করা বাদ দেয় তাহলে পরে আমি জান্নাতে তার জন্য একটা স্থানের, একটা জায়গার, একটা ঘরের গ্যারান্টি দিলাম, জামানত নিলাম। তাহলে ঝগড়া যদি করেন তাহলে রাগ উঠবে, রাগ দমন হবে না। সেহেতু ঝগড়াটাকে কি করতে হবে? খেয়ে নিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, যদিও আপনি হকের উপর থাকেন। তৃতীয় কারণ বলা হয়েছে বেশি হাসি ঠাট্টা করা। বেশি হাসি ঠাট্টা যদি করেন তাহলে এই হাসি ঠাট্টা কিন্তু আবার রাগে পরিণত হয়ে যায়। কারো জিনিস আপনি লুকিয়ে দিয়েছেন, এখন তার প্রয়োজন তাকে দিচ্ছেন না। হয়তো আপনি হাসি ঠাট্টা করে, রহস্য করেই আপনি দিচ্ছেন না, কিন্তু এখন হচ্ছে কি যে তার প্রয়োজন, আর আপনি হাসতেছেন, দিতেছেন না। তখন হবে কি যে এটা পরিণত হবে কিসে? রাগে। আর রাগে পরিণত হয়ে সে হয়তো আপনার কোনো বড় ক্ষতি করে দিতে পারে, বা আপনি হয়তো তার কোনো বড় ক্ষতি করে দিতে পারেন। রাগ যদি মানুষের ভিতরে হয়ে যায় তাহলে এই রাগ কিভাবে দমন করবেন, কিভাবে দূর করবেন? এর কয়েকটি কারণ আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি রাগ দমন করার উপায়। 1 নম্বর হচ্ছে, যখন আপনার রাগ হয়ে যাবে, আপনি কাউকে বকাবকি করছেন, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আর কাউকে হয়তো প্রহার করছেন, মেরে দিচ্ছেন, রাগ খুব বেশি হয়ে গেছে, তখন কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন তাহলে আপনার রাগ দূর হয়ে যাবে। একটি হাদিসের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 জন লোক গালাগালি করতেছে, এক অপরকে। একজন লোক গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে পাল্টা। একজনের চোখ মুখ লাল হয়ে গেছে রাগের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিব। আমি এমন একটা কথা জানি যে কথাটা ওই লোকটা যদি বলে তাহলে তার ভিতর থেকে রাগ দূরে হয়ে যাবে বা দূর হয়ে যাবে। লাউ ক্বালা আউযু বিল্লাহ, লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতান যাহাবা আনহু মা ইয়াজিব। তার ভিতরে যে রাগ আছে সেই রাগটা তার দূর হয়ে যাবে যদি সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগ দূর হওয়ার একটা কারণ বা একটা উপায় পেলাম যে যদি আপনার রাগ হয় আপনি কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়, আপনার অবস্থা পরিবর্তন করা। আপনি যখন রাগের অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন, হয়তো হাঁটতেছেন অথবা আপনার কোথাও দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এই ক্ষেত্রে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থার পরিবর্তন করা রাগ মিটে যাওয়ার একটি কারণ। عن أبي ذر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب وإلا فليضطجع। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যদি কারো রাগ উঠে যায়, রাগের অবস্থায় থাকে এবং সে দাঁড়ানো অবস্থায় থাকে, তাহলে যেন সে বসে যায়। আর বসার পরে যদি তার রাগ দূর হলো তো হলো, যদি না হয়েছে তাহলে সে যেন শুয়ে যায়। যে অবস্থায় আছেন সেই অবস্থার পরিবর্তন করলে ইনশাআল্লাহ আপনার রাগ দূর হয়ে যাবে। তৃতীয় উপায় হচ্ছে রাগ দূর হওয়ার এবং বিনম্র ভাব নিয়ে আসার। তা হলো এই যে উযু করবেন। উযু করলে, যদিও এই ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সব হাদিসগুলো আপনার বলা যায় শুদ্ধতার স্তরে পৌঁছায় না, কিন্তু তারপরেও এটা সব হাদিসগুলোকে একত্র করার পরে বলতে পারা যায় যে রাগ দূর হওয়ার একটি কারণ হচ্ছে উযু করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। রাগ হচ্ছে শয়তানের কাজ, শয়তানের পক্ষ থেকে রাগ। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। আর শয়তান আগুন থেকে পয়দা হয়েছে বা তাকে আগুন থেকে, অগ্নি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। আগুন যেহেতু পানি দিয়ে নেভানো যায়,
সেহেতু যার যদি কারো রাগ হয় তাহলে সে যেন উযু করে এবং উযু করে সেই রাগকে সে নিভিয়ে দেয় এবং দূর করে দেয়। আরো একটি কারণ বলা হয়েছে, সেই কারণটি হলো নীরব হয়ে যাওয়া। রাগ উঠেছে, কথা বলছেন, ওইটা দূর করতে হলে আপনাকে একেবারে চুপ বেঁধে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু ওয়া বাশশিরু ওয়া লা তুআসসিরু ওয়া ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। শেখাও, বাশশিরু সুসংবাদ দাও, ওয়া লা তুআসসিরু এবং কঠিন করো না, কঠোর হইও না, ওয়া ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত এবং তোমাদের মধ্যে কারো রাগ হলে সে যেন নীরব হয়ে যায়, তাহলে তার রাগ দূর হয়ে যায়। তাহলে রাগ এমনই একটা জিনিস যে আপনার খুশু, আপনার নম্রতাকে ছিনিয়ে নিয়ে যাবে। সেহেতু আপনার রাগ হলে রাগটাকে দমন করবেন, আর দমন করলে ইনশাআল্লাহ আপনার ভিতরে যখন লোকজনের সঙ্গে আচরণ করবেন, স্ত্রী সুজন এবং ঘর বাড়ি সাথী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে যখন আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারবেন, তখন আপনার ভিতরে বিনয়ী ভাব, নম্রতা ভাব ইনশাআল্লাহুল আজিজ আসবে। শেষে দু একটি কথা বলে শেষ করতেছি। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, তিনি কিভাবে আচরণ করেছেন, তিনি এই ব্যাপারে কি বলেছেন, কয়েকটি হাদিস অনেক আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনেক আছে। দু একটি বলেই শেষ করছি, যেহেতু নামাজের সময় হতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা ওয়া লা নুজিআ মিন শাইইন ইল্লা শাআ। নম্রতা, নরম ভাব যে জিনিসের ভিতরে থাকবে সেই জিনিসটা হবে কি সুন্দর। আপনি লক্ষ্য করুন আপনার জীবনে, আপনি যখনই দেখবেন যে আপনি নিজেকে নম্র খাশে পেয়েছেন, তখন দেখবেন সব জিনিস সুন্দর, আপনাকে দেখতেও সুন্দর, আপনার আচরণে লোক আনন্দিত খুশি। আর যখন আপনি হবেন কঠোর, আপনার থেকে যখন নম্রতা ভাব সরে যাবে, দূরে চলে যাবে, আপনার থেকে নম্রতা ছিনিয়ে নেওয়া হবে, তখন সেই জিনিসটা হয়ে যাবে কি দূষণ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা। যার ভিতরে নম্রতা থাকবে সেটাই হবে সুন্দর, আর যখন তার থেকে নম্রতা এবং নরম ভাব ছিনিয়ে নেওয়া হবে সেটাই হয়ে যাবে দোষণীয়, অসুন্দর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুআমালা, তার আচরণ, তার উঠা বসা সম্বন্ধে বলছেন। আপনারা জানেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি 10 বছর আল্লাহর নবীর খিদমতে থেকেছি। 10 বছর, 1 নয় 2 নয়, 10 বছর ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। মা ক্বালা লি মা ক্বালা ফামা ক্বালা লি উফিন কত। কখনো আমাকে উফ পর্যন্ত বলেন নাই। মা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতা। আমি কোনো জিনিস করে নিয়েছি বলেন নাই, জিজ্ঞেস করেন নাই তুমি কেন করেছো। অথবা আমি কোনো জিনিস করি নাই, জিজ্ঞেস করেন নাই তুমি কেন করো নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল খাদেমের সঙ্গে, খাদেম সেবকের সঙ্গে এই আচরণ ছিল। তাহলে আমার আপনার আচরণ নিজের পরিবারের সাথে, ছেলে মেয়েদের সাথে, স্ত্রী স্বজনের সাথে, পিতামাতার সাথে কোন ধরনের আচরণ করা উচিত? একদম খাদেমের সাথে, চাকর নকরের সাথে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ হয়, তাহলে আমাদেরকে আমাদের নিজস্ব লোকদের সাথে কি ধরনের আচরণ করা বা ব্যবহার করা, মুআমালা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আচরণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে উত্তম তার পরিবারের কাছে। তার পরিবারের কাছে যে সর্বোত্তম, সেই হচ্ছে আসল উত্তম ব্যক্তি, উৎকৃষ্ট ব্যক্তি হলো সেই। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের নিকটে সবচেয়ে। এইসব হাদিস থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে আমরা শিক্ষা পাই যে আমাদেরকে কী ধরনের হওয়া দরকার। সবসময় রাগে থাকতে হবে, গীবত করতে হবে, পরচর্চা করতে হবে, পরনিন্দা করতে হবে, আর ইত্যাদি ইত্যাদি। এগুলোতে আপনার ভিতরে যে আল্লাহর ভয়, তাকওয়া, আপনার পরহেজগারি ছিনিয়ে নিয়ে যাবে। সেহেতু এইসব জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত খাশে, প্রকৃত বিনয়ী, প্রকৃত নম্র করেন, বিশেষ করে তার ইবাদতের ক্ষেত্রে, তার ইবাদতের বিষয়ে, তারপরে বিশেষ করে নামাজে। আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে খুশু অবলম্বন করার তৌফিক দান করেন। এখান থেকেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রম যেন কবুল করেন। যে ভাইরা এই ব্যবস্থা নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে এই সুবদলা দান করেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাল্লাহু শাইখান আলা মা কাদ্দামা। আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন যাতে আমরা এগুলি মেনে চলতে পারি। আমাদের পরিবারকে, আমাদের সমাজকে যেন আমরা বিনয় নম্রতা দিয়ে যেন আমরা যেন গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আজানের সময় আজান হবে, আজানের পর আমরা এখানে নামাজ পড়বো। নামাজের পরে আসবেন আমাদের শেখ আব্দুল হামিদ ভাই।